হ্যালো গাইস, সেদিনে গিয়েছিলাম পথিক বন্ধু রেস্টুরেন্টে। তো সেদিন আমরা সেখানে গিয়ে কি খেয়েছি, কি মজা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমাকে চেনো না তাদের জন্য, হে গাইস, দিস ইজ জীবন অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিন্স জীবন ব্লগ। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও। তো সেখানেই আজকে যাওয়া হচ্ছে। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা আমার বাড়ি থেকে খুব কাছেই, তাই বেশি দূর যেতে হলো না। আমি চলে গিয়েছিলাম বাইকে করে দাদাদের সঙ্গে। তোমাদের এরকম দৃশ্যটা কীরকম লাগছে, এই গ্রাম্য পরিবেশের দৃশ্যটা তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। এরকম একটা কাঁচা রাস্তা পার হওয়ার পর আমরা পেয়ে যাব এরকম একটা পাকা রাস্তা। তো সেখান দিয়ে যাচ্ছিলাম, তার একটু বাদেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। আর এই রেস্টুরেন্টটা ওন্দা থেকে খুবই কাছে। তোমরা যারা ওন্দা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অনেকেই জানো এই রেস্টুরেন্টটা। সো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পারছো পুরো বাড়ির মতো দেখতে যে রেস্টুরেন্টটা, এটাই হলো সেই পথিক বন্ধু রেস্টুরেন্ট। তোমাদের এই রেস্টুরেন্টটা দেখতে কীরকম লাগছে বাইরে থেকে অবশ্যই জানিও। তারপর গাইস আমরা ঢুকে পড়েছিলাম ভিতরে। তো ভিতরে যাওয়ার পর দেখি যে এখানটাতে অনেকেই খাচ্ছিল। দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের বুক করা রুমে। তো আমরা বুক করেছিলাম এই এসি রুমটা গাইস। এখানে তোমরা ফুল ফ্যামিলি নিয়ে এসে এখানে তোমরা এনজয় করতে পারো পুরো বাড়ির মতো। আর এখানকার খাবার দাবারও একদম বাড়ির মতো গাইস। যারা বিষ্ণুপুর এবং ওন্দার পার্শ্ববর্তী এলাকা থেকে দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে দেখতেই পারছো আমরা অর্ডার করেছিলাম এই একটা ভাতের থালি। এখানে কি রয়েছে, মানে এই থালিটাতে তোমরা কি পেয়ে যাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। এখানে দেওয়া হয়েছিল স্যালাড, তারপর শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঝুরি করে আলু ভাজা দেওয়া হয়েছিল। বাকিগুলো তোমরা ভিডিও থামিয়ে দেখে নাও। আর আমি এখানে অর্ডার করেছিলাম এই বাটার নানটা, সঙ্গে নিয়েছিলাম এই পনিরের আইটেমটা, আর দিয়েছিল চাটনি, স্যালাড এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছিল। চলো গাইস এরপর খেয়ে দেখা যাক কীরকম হয়েছে। তো গাইস খেতে তো দারুণ করেছিল, দুর্দান্ত, পুরো বাড়ির মতো, বাড়িতে যেভাবে বানানো হয় ঠিক সেরকমটাই করেছিল। রেস্টুরেন্টের যে আলাদা ফ্লেভার সেটা খুব একটা ছিল না, মানে কি বলবো, ঘরোয়া একটা রান্না ছিল। সত্যি বলতে গাইস আমার এটা খেয়ে খুব তৃপ্তি হয়েছিল। আর তোমরা আমার এক্সপ্রেশন দেখে দেখতেই পারছো কতটা ভালো হয়েছিল। তারপর অর্ডার করেছিলাম চিকেন কষা। তোমাদের চিকেন কষা দিয়ে বাটার নান খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। সো গাইস এখানে মাংসর যে কোয়ান্টিটিটা ছিল খুবই ভালো ছিল, আর পিসগুলো আমার খুব ভালো লেগেছে। খেতে তো গাইস অসাম ছিল, এক্সপ্রেশন দেখে তোমরা সেটা বুঝেই নাও। দেন গাইস আমাদের খাওয়া কমপ্লিট, এমনকি গাইস ভাতও খেয়েছিলাম। এরপর সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। দেন গাইস খাওয়া কমপ্লিট, এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরোবো। রেস্টুরেন্ট থেকে নয়, এই রুম থেকে বেরোবো। বেরোর পর এখানটাতে বিল করা হচ্ছিল গাইস। সো আমাদের বিল হয়েছিল 514 টাকা। যেহেতু দাদা ওখানে বিল করছিল, আমি এখানে হাত ধোয়ার জন্য এসে গিয়েছিলাম। দেন গাইস এখান থেকে একটা টিস্যু নিয়ে নিয়েছিলাম। আরে আমার কি একটা টিস্যু নিলে হয়? তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো টিস্যু নিয়েছিলাম একসাথে। তো এরপর নিয়ে নিয়েছিলাম বড় বড় চিনির দানাওয়ালা সেই চিনিগুলো, আর জোয়ান। আর আমার বিশেষ করে রেস্টুরেন্টের এগুলো খুবই ভালো লাগে, তোমরা দেখতেই পারছো কতগুলো নিয়েছিলাম। দেন গাইস আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখি যে এখানে কত গণ্যমান্য সব বড় বড় মানুষেরা এসেছে এই রেস্টুরেন্টে। তারপর গাইস এখান থেকে চলে গিয়েছিলাম বাইকে তেল ভরার জন্য। তো তেল ভরার জন্য এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তেল পাম্পটা। আর এখানে কাকা তেল দিচ্ছিল, টাকাটা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছিল। আর এখানকার দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম লাগছে। দেন গাইস এখান থেকে সোজা বাড়ি ফিরলাম। তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই গাইস।